করো না, সরে যাও। এখন গরু বললেই তুমি নিজেকে ভাবো কেন সোনা? আর খাবি ল্যাংচা চুরি করবি? কি এমন কাজ করেছিস যে মুখ লুকিয়ে দাঁড় বসতে হচ্ছে? খাবো না, খাসি খাবো। এটাকেই উপরে তুলে দেবো। আছো বাবা, তোমার আজকে সন্ন্যাস লাইফ চলছে। জানলাগুলো সব বন্ধ করতো। এখনই কি জানলা বন্ধ করবে? কটা বাজে যে যারা এখনই বন্ধ করবে? বাবা আমার চান করে পুজো দেওয়া হয়ে গেছে, আমি এবার এখন ঘুমাবো। তো সবে তো 10টা ঠিক আছে, বাজে, না, টিফিনটা করো। আরে 24 না অবস্থা দেখো, সবে বাজে 10টা 10:10। আজকে যেহেতু 10:30 সত্যি সত্যি বন্ধ হচ্ছে, খোলো। 12টা বাজুক তারপর বন্ধ হবে। না না আজকে যেহেতু সানডের জন্য দেরি করেই দিনটা শুরু করেছি, ঠিক আছে? ওই জন্য এখন টিফিন হয়নি, আর চা খাওয়া আর মর্নিং নেই, এখন আফটারনুন। হ্যাঁ আফটারনুন হয়নি, 12টা বাজে। কেন বেকার মাথা না গরম হচ্ছে? বাবা চল এই সব চল। আর তার মধ্যে যেহেতু এখনো চা খাওয়ার টাইম হয়নি, ঠিক আছে? সেজন্য চা খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তুমি বন্ধ করো না, সরে যাও। এখন বন্ধ হবে না, 12টার আগে। চা খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কালকে অনেক রাতে শুয়েছি, কারণ হচ্ছে অনেক জন্য। দাঁড়াও না, কেন বেকার ইরিটেট করছো? অনেক জন্য কালকে অনেক চুরি করে ল্যাংচা খেয়েছে, আর ওই ল্যাংচা খাওয়ার চক্করে সারা রাত টুকে টুকে বমি করেছে আর পুচপুচ করে হাগু করেছে। দেখেছো বিরক্ত কেমন করছো? আর এই মানুষটা কি হয়েছে, ভোরবেলা থেকে ওইসব পরিষ্কার করেছে, তাড়াতাড়ি উঠেছেন উনি 7টার সময় উঠে পড়েছে। ওই জন্য তো কটা? আমি কোনোদিনও 7টা অবধি শুই। তো কটায় উঠেছে বলো? আমি প্রত্যেকদিন 5:30 থেকে 6:45 মধ্যে বিছানায় ছেড়ে দিই। তুমি মহান, অবশ্যই তুমি শয়তান। আমি একদম শয়তান, ঠিক আছে? আর যার জন্য কি হয়েছে, ইনি এখন শোবেন। এই টিফিন রেডি করে এসেছি, পরোটা ভাজবো আর দিও। আমাকে কিচ্ছু দিতে হবে না, আমায় কিচ্ছু দিতে হবে না, আমাকে শুধু ঘুমাতে দেবে, আর তোমরা কেউ আমার সাথে কথা বলবে না, ঠিক আছে? টিটু আজকে ফোন নিয়ে নাও 1 ঘন্টা। ধীরে সুস্থে দিন শুরু করার জোর নেই, ঠিক আছে? তাড়াহুড়ো করে শুরু করি। টিফিনটা দিয়ে দিই, নাহলে ইনি আবার শুয়ে পড়লে এটাকে ডাকতে গেলে না টিফিন খাবেন না, তখন আবার এক টেস্ট দেবে। চলো টিফিনটা করে নি, তারপর কথা বলছি। চলো অনেক, তোমাদের কাছে কেউ শোবে না, আমি এখন ঘুমাবো। আর বিটু হ্যাঁ, এটা তো ঘুমাবেই। এটা সারা রাত জ্বালিয়েছে। আর খাবি ল্যাংচা চুরি করবি? ল্যাংচা সোফার তলায় রেখেছিলাম। আমি দেখো মনে ভুলে গেছি, ল্যাংচাটা একটা বাড়িতে রেখে প্লেট ঢাকা দিয়ে রেখে না ভুলে গেছি। আর রাত্রিবেলা ঘুম থেকে উঠে গিয়ে ল্যাংচা চুরি করে খেয়েছে। ওর ঠিক মনে আছে ওর তলায় একটা ল্যাংচা রেখেছে। না ও কিন্তু ল্যাংচার গন্ধে যায়নি, ও গেছে রুটির গন্ধে। এই দেখা যায় বাবা বাসা আরে দেখে ও শরীর খারাপ। না বাবা চলো চলো চলো। ও কেমন বাপ ভক্ত হনুমান, দেখেছো? সত্যি সত্যি ঘুনু করতে যাচ্ছে। এই যে আমি পরোটা করতে যাচ্ছি, নাটক যদি করো আজকে দুপুরেও রান্না পাবে না, খাবার পাবে না। এই তোর তো আজকে সারাদিন ওআরএস জল আর দই ভাত চলবে। ওই নাটক যদি বাপের সাথে করেছিস তুইও পাবি না। চলো বেটা চলো। চলে আয়। এখানে গরম গরম পরোটা টিফিন হচ্ছে। দাঁড়াও না, করতে দাও না, সবে তো একটা হয়েছে, এখনই তোমার কি অপেক্ষা ধরে না একটুখানি? হয়ে যাবে। দেখো এই বাটিতে কেন নিলাম বলো তো? হুম, ওনার অনেকটা তরকারি আছে, অনেকটা তরকারি আছে। ঠিক তো আছে, তরকারি আছে, তুমি নাও না। সবাই মিলে ঝুলে খেতে হবে। আর এই অনামুকটা কার? এই হাত দিও না ওটাতে, ওটা ছোট ছেলের, কালকে রাত্রে রেখে দিয়েছে। তুমি গোল গোল নাও না, ওই গামলায় আছে। আমি মিষ্টি অ্যাভয়েড করছি। এই গোল আছে, গামলাতে আছে, নি নাও 1 পিস। না, 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 না। কালকে তো খুব জোর ঠুসে নিলে, এখন আর সকালবেলা অ্যাভয়েড করছি। যেই এটা অফ করবো অমনি টুক করে পাতে চলে আসবে। চলো আগে আমি টিফিন করব, তারপর বাকি কাজ করব। আর কালকে করেছিলাম পান্তুয়া, সবাই ভালো ভালো শেপের পান্তুয়াগুলো নিয়ে নিয়েছে। আর এই যে টিউমার শেপটা আমার জন্য রেখে দিয়েছে, তাই এটা দিয়ে খাবো। একটু তরকারিও আছে, রসটা এতটা খাবো না কিন্তু। হ্যাঁ রয়েছে থাক, ভিজে রয়েছে তাই নিয়েছি। ও তরকারি না বলতে, তরকারির কথাই ভুলে গেছিলাম। এখন নিয়মিতভাবে তোমরা আমাদের বাড়িতে দেখবে ছেলে দুটো আমার এইভাবে উল্টে পড়ে রয়েছে আর টিভি দেখছে, তাই তো? আর কোনো কাজ হবে না। সকাল সকাল বেশ খানিকটা বোতল ভরে দেওয়া হয়েছিল, যেহেতু এইখানে ভরে দেওয়া হয়েছে এইখানেই পড়ে থাকবে। কেউ আর বোতলগুলোকে নিয়ে গিয়ে জায়গাটা রেখে দিই তা না। কেন সামনে থেকে সরবো কেন? তো কাজগুলো করিসনি কেন? একটা বোতলও এইখান থেকে নিয়ে কখনো দেখবো না যে এইখানটা রেখে দিই। এইখানটা রেখে দিলে ভরা বোতল বেশ চোখে দেখতে পায়, একটু আধটু জল খায়। আর আজকে আমাদের এনার মাংস বন্ধ, শরীরটা ভালো নেই, শুধু দই ভাতে থাকবে আজকে। সকালবেলা ওআরএস দিয়েছি। ওই গরু, এই তোল প্যান্ট তোল।
তোমাকে বলিনি বাবা, তোমার না। গরু বললেই তুমি নিজেকে ভাবো কেন সোনা? মুরগির মাংস আর খাবে না, ঠিক আছে? 217 টাকা কিলো হয়ে গেছে। খাবো না, খাসি খাবো। মাটন কি কিনেছো? ওই চল। তো শুধু মাংস। শুধু মাংস আর মাছপাতি? মাছ সারা আবার? সপ্তাহ মাছ টাছ খাবে না? আন্ডার প্যাকেট? কি রে, তুই মেরে ফেলবে রে। আমি 500 টাকা দিয়েছি, বলেছি এক ট্রে আন্ডা, কাঁচা বাজার, সবজি, আলু পেঁয়াজ, মাংস, হিসাব করে আবার পয়সাও ফেরত দেবে বলিনি? হিসাব করে আমি নেবো এখন। তোমার ছোট ছেলেকে যে হিসাব নেবে আমার কাছে। না, আমি তোমার থেকেই হিসাব নেবো। রাইসের চাল এসছে। বরঞ্চ 10 টাকা। এই নাপতা, তুই চুপ কর। চলো আজকে রান্নায় কি হবে দেখাই। এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে রাইসের চাল। আজকে হবে রাইস, আর রাইসটা খুব স্পাইসি করব না, ভটকাই বানাবো। আচ্ছা, যাওয়ার আগে রান্না জোগাড় করে রেখেছি, পেঁয়াজ কাটা আছে, মশলা কিন্তু মিক্সিতে আছে, আলুটা এখানে ভাজা আছে, আর এখানে রাইসের সবজি কাটা আছে, শুধু কিশমিশটা বের করে নেবো। ঠিক আছে, চলো রান্নাটা এবার শুরু করি। মাংস কোথায় গেল? ও, মাংস এখানে আছে। এই মাংসটা আজকের না, এটা হচ্ছে 2 দিন আগেকার মাংস। দেখ অবস্থা, তোকে আমি ভেজাতে চাইছি না, তুলতে চাইছি, ও পড়ে যাচ্ছে ইচ্ছে করে। এটা 2 দিন আগেকার মাংস, ফ্রিজে ছিল। এটাকে দিয়েই আজকে কষে কাছে ফেলবো। কি গো মা, এগুলো কি? আরে আর বলিস না, সেই যে পুজো গেল না, হ্যাঁ, ওইখানে মাসির জন্য একটা, আমার জন্য একটা, আর একটা আমার জন্য 2টো, মাসির জন্য একটা। এই যে এটা মাসির জন্য কিনেছিলাম, আর এই 2টো আমার জন্য কিনেছিলাম। আমাদের জন্য? দূর, তোদের উপোস করার কথা ছিল নাকি? আমাদের উপোস করার কথা ছিল না? তাই বলে আমাদের জন্য কিনবে না? না, তা কিনেছিলাম, মনে ছিল না যে শাড়িগুলো ছিল। এখন সেই তোদের ঘরের ভেতর থেকে এই দেখ কিছু আন্ডারগার্মেন্টস কিনেছিলাম। ব্যাগটা বেরোলো, আমি কি হলো, এই ব্যাগের ভেতর কি আছে, বের করে দেখি শাড়িগুলো আছে। ভাবতে পারছিস? চল তোরা চান করে নে, আমি মাংস বসিয়ে এসছি, এক্ষুনি হয়ে যাবে। আমার তো এই গন্ধ শুকেই খিদে পাচ্ছে। গন্ধ হেভি উঠছে না? আজ ভটকা মাংস হচ্ছে, দারুণ গন্ধ তো উঠবেই। কি মাংস হচ্ছে? ভটকা মাংস। আমাকেও তো খেতে হবে, ভেবে চিন্তা করতে হবে না। এই ব্যাগটা আলমারিতে ঢুকিয়ে রেখে দিস তো, না আমাদের ঘরে আলমারিতে ঢুকিয়ে রেখে দিস, আমি নেমে যাচ্ছি। ঠিক আছে। কি গো মার, কতক্ষণ? এই তো হয়ে গেছে, অনেকক্ষণ হলো। অনেকক্ষণ হয়েছে, চিকেনও হয়ে গেছে। চিকেন রেডি। হেভি স্মেল বেরোচ্ছে। বেরোচ্ছে, শুনছিলিস তো? ভাতটা অনেকক্ষণ আগে থেকে শুকেছে, ভাই আর পাবে না। কেন? কোন খুশিতে? তুই 2 পিস কম পাবি, তখনও তুই স্মেল শুকেছিস। যখন আমি শাড়ির ব্যাগ করতে দেখছিলাম, এখনো তুই শুকলি। তুই 2 পিস কম পাবি, ও 1 পিস কম পাবে। ও দেখো ঠিক মতো চানও করেনি। কি চান করেছি? ভালোভাবে চান করেছি, খাওয়ার মধ্যে শুধু এইটা, এই তো। এই দাঁড়াও, এখানে দেখো, এখানে দই বেঁচে গেছে, একটু রাইতে বানাও না। দই বেঁচে গেছে না, দইটা ওর জন্য। আজকে ওর সারাদিন ওর দই দিয়ে ভাত খাবে। ও কতটাই খাবে, একটুখানি রাইতে বানিয়ে দাও। রায়তার জন্য ওই একটাই ওইটুকুনি শশা আছে, ওইটা দিয়েই তবে বানাবো। ঠিক আছে, হ্যাঁ অল্প অল্প করে। বাবা উঠেছে? না, ঘুমাচ্ছে। কত ঘুমাবে? বাবাকে এবার ডাক, বল হয়ে গেছে রেডি, চলো। ওকে। গন্ধটা পাচ্ছিস? গন্ধ ভালো লাগছে? হেভি। আমার ছেলে বলে না, আর গন্ধের কথা বলে না। তাহলে মাথা খারাপ, আর গন্ধের কথা বলি, তাই নাকি? চল বাবাকে ডাক। আমাদের এই খাওয়ার ওপরে নিয়ে যাওয়ার চব্বটা না খুব বাজে। আমাদের ডাইনিং টেবিলটা এখানে রাখাই আমার ভুল হয়েছে। এবার ভাবছি ডাইনিং টেবিলটা ওপরে তুলে দেবো। এই খাবার দাবার করা হয়ে গেলে না, সবাই শুরু করে ওপরে বসে খাবো, ওপরে বসে খাবো। এই খাবার ওপরে আবার টেনে টেনে আমাকে নিয়ে যেতে হয়। এবার ভাবছি কি ডাইনিং টেবিলটাকেই ওপরে তুলে দেবো। কারণ হচ্ছে এই যে খাবারটা যে ওপরে নিয়ে যাবো না, এই হাঁড়ি কুড়ি সব কিছু আবার আমাকেই নামাতে হবে। সেই জন্য একদম বেড়ে রেডি করে দিয়ে দেবো বরটাকে। চামচ? আচ্ছা, এটা তোর বাবার। একদম বেড়ে ঢেড়ে রেডি করে দেবো, না হলে ওই আমি না 14 বার ওই একবার তোলো খাওয়াও, আবার নিচে নামো, আবার নিয়ে যাও, ওসব আর হয় না।
শুরু করে দিয়েছো, অন্তত ভিডিও করার অপেক্ষা করো। আমি আমার খাবারটা এনেছি, খাবারটা রাখি, অবস্থা দেখো। আর আমার বড় ছেলে ছিটকে ওখানে দাঁড়িয়ে পড়েছে, কি করতে জানি না। কিরে নাববি তো? মুখ লোকাচ্ছে। কি এমন কাজ করেছিস যে মুখ লুকিয়ে দাঁড়িয়ে বসতে হচ্ছে? চলে আয়, খাবার আছে তোর ওখানে। টিটু নে, আর কত কন্ট্রোল করবি? শুরু কর, তোর বাবা তো অপেক্ষা। ঘুমালে? কতক্ষণ ঘুমালে? 1:30 অবধি ঘুমিয়েছি, মানে 10টা থেকে 1:30? 11টা থেকে 1:30। তোমার আর ঘুম আসবে রাত্রে? হ্যাঁ, ডাকলেই আসে। আমার সাথে একটা আলাদা সম্পর্ক আছে ঘুমের। এখন ডাকবো আয়, সঙ্গে সঙ্গে চলে আসবে না? একদম একদম একদম। কেমন হয়েছে বলো? যাই হোক, একটা কথা বলছি, হুম, লাইটটা একটু তেল ফেল দিয়ে একটু রুষ্ট পুষ্ট করে না, এর থেকে বেশি তেল দেওয়া যাবে না। আমিও খাবো, ঠিক আছে? দেখো আকামের কাজ, তোমার ছোটো ছেলেকে বললাম যে দেখ ওই এটা শাড়ির ব্যাগটা তুলিস আলমারিতে, সেখানেই ফেলে রেখেছে। দেখেছিস তো কুড়ে? চলো আমি খাই, এরা যা শুরু করেছে, এদের সাথে কথা বলতে বলতে এদের পাত শেষ হয়ে যাবে, আমার শুরু হবে না। অরি বাবা, তুমি দই ভাতে আছো বাবা, তোমার আজকে সন্ন্যাস লাইফ চলছে, বসো তুমি। চিকেনের গন্ধ শোকো, সানডে চিকেনের গন্ধেতেই তোমার আজকে দিন কাটবে। এক্সট্রা রাইস লাগলে নেবে, বাটিতে আছে। তোমার কি বলে